প্রথম জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাস মারা গেছেন। ফরিদপুরে মন্দিরে আগুন, বিক্ষুব্ধদের হামলায় 2 শ্রমিক নিহত। জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র। ইরানে ইসরায়েলের হামলার কথা জানতে আমেরিকা। আকাশে ইসরায়েলের 3টি ড্রোন ধ্বংস করেছে ইরান। ভারতে ভোট চলাকালে ছত্তিশগড়ে বিস্ফোরণ, মণিপুরে বুথে হামলা। এবং মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি বেসের প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম নকশাকার জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস মারা গেছেন। আজ শুক্রবার সকাল 9:30টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শিবনারায়ণ শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে বিএসএমইউতে ভর্তি করা হয়। শিবনারায়ণ দাসের মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার শোক জানিয়েছেন। শোক বার্তায় তারা জাতীয় পতাকার অন্যতম নকশাকার জাসদের এই নেতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গত সোমবার রাতে বেশ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, পরে নেওয়া হয় আইসিইউতে। শিবনারায়ণের তৈরি করা বাংলাদেশের মানচিত্র সম্বলিত এই পতাকা ধরেই হয়েছিল স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে প্রথম বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল। ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুনের ঘটনায় বিক্ষুব্ধ জনতার হামলায় আশরাফুল ও আরশাদুল নামে 2 ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার রাতে ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার। তিনি জানান, পঞ্চপল্লী মন্দিরে আগুনের ঘটনা ঘটে, এরপর স্থানীয় জনতা পাশের পঞ্চপল্লী স্কুলে অবস্থানরত নির্মাণ শ্রমিকদের উপর হামলা চালায়। পুলিশ জানায়, গতরাতে পঞ্চপল্লী এলাকার একটি মন্দিরে আগুন লাগে। মন্দিরের পাশেই পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় টয়লেট নির্মাণ কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। আগুনের ঘটনায় তাদের সন্দেহ করে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে নেওয়া হলে মারা যান 2 ভাই আশরাফুল ও আরশাদুল। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রের পূর্ণ সদস্যপদ লাভের পথ প্রশস্ত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বহুল সমর্থিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের 1 ঘণ্টাব্যাপী অধিবেশনে 12টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং অন্য 2টি দেশ ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত থাকে। প্রস্তাবে ভেটো দেওয়ার পর জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপদূত রবার্ট উড বলেছেন, ওয়াশিংটন বিশ্বাস করে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে আলোচনা ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আর কোনো পথ নেই। উড বলেন, আমরা দীর্ঘদিন ধরে পরিষ্কার করে আসছি যে নিউ ইয়র্কের আকাল পদক্ষেপ নেওয়া, এমনকি সর্বোত্তম উদ্দেশ্য নিয়েও ফিলিস্তিনি জনগণের জন্য রাষ্ট্রের মর্যাদা অর্জন করবে না। দর্শক, মিলেনিয়াম টিভি বেসের প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang-Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমন্ড স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। ইরানে ইসরায়েলের হামলার তথ্য আমেরিকার কাছে আগেই ছিল, তবে এতে সমর্থন বা সহায়তা করেনি দেশটি। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি ও সিএনএন এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ওয়াশিংটনকে হামলার আগেই জানিয়েছিল ইসরায়েল। জ্যেষ্ঠ এক কর্মকর্তা
সিএনএনকে বলেন, বৃহস্পতিবার ইসরায়েল জানায় যে তারা ইরানে কয়েকদিনের মধ্যেই হামলা চালাবে, তবে আমরা এতে সমর্থন করিনি। এ নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। এদিকে বার্তা সংস্থা এএফপিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, এখনই বলার মতো কোনো তথ্য তাদের কাছে নেই। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ইরানের ইস্পাহান শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার রাতেই হামলা চালানো হয়, তবে ইরান জানিয়েছে ইস্পাহানের আকাশে 3টি ড্রোন ধ্বংস করে ভূপাতিত করা হয়েছে। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে খবর জানিয়েছে আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইস্পাহানের আশেপাশের পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়, বৃহস্পতিবার রাত 12:30টার দিকে ইস্পাহানের আকাশে 3টি ড্রোন দেখা যায়। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং তারা আকাশে এসব ড্রোন ধ্বংস করেছে। ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিউরিয়ান সামাজিক মাধ্যম এক্সকে দেওয়া এক পোস্টে বলেছেন, এয়ার ডিফেন্সের মাধ্যমে বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। আপাতত কোনো ক্ষেপণাস্ত্র হামলার খবর নেই। এদিকে ইস্পাহান শহরের কাছে বিস্ফোরণের খবর পাওয়ার পর বিভিন্ন প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ইরান। একই সঙ্গে তেহরান, ইস্পাহান এবং সিরাজের ফ্লাইট স্থগিত করা হয়, তবে পরে জানা যায় তেহরানে বিমান চলাচল শুরু হয়েছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের 18তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে। এরই মধ্যে কয়েকটি কেন্দ্রে সহিংসতার খবর মিলেছে। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ছত্তিশগড়ের একটি কেন্দ্রের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ভোট চলাকালীন আচমকা এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ভোটের দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, বস্তার ভোট কেন্দ্রের অন্তর্গত এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে ভোট চলাকালীন ইনার মণিপুরের থামানপোকপি কেন্দ্রের একটি বুথে হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা, তবে এখনও হতাহতের কোনো খবর নিশ্চিত হওয়া যায়নি। অপরদিকে উত্তরপ্রদেশের কয়েকটি জায়গায় বিশৃঙ্খলার অভিযোগ এসেছে। রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে ভোটের সহিংসতার অভিযোগ তুলেছে সমাজবাদী পার্টি এসপি। অখিলেশ যাদবের দল সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দাবি করছে, উত্তরপ্রদেশের রামপুর এবং মুজফ্ফরনগরের ভোটে ইভিএমের ত্রুটি দেখা দিয়েছে। মুজফ্ফরনগরের বিজেপি প্রার্থী ও কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ানের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুলেছেন এসপি প্রার্থী হরেন্দ্র মালিক। নির্বাচন কমিশনে অভিযোগও দায়েরও করেছেন তিনি। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang-Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ যে কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি।
আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমস্ট স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্টি ওগোল্লা নিহত হয়েছেন। এ ঘটনায় ফ্রান্সিস ছাড়াও আরও 9 জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারে সেনাপ্রধানের সঙ্গে 11 জন সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন। সেখান থেকে বেঁচে ফিরেছেন মাত্র 2 জন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দুপুর 2:20 নাগাদ এলজিও মারাকওয়েট কাউন্টিতে বিধ্বস্তের ঘটনাটি ঘটে। এলাকাটি রাজধানী নাইরোবির উত্তর পশ্চিমে অবস্থিত। নাইরোবি থেকে দূরত্ব প্রায় 400 কিলোমিটার। এদিকে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো তা এখনও জানা যায়নি। বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জানান, হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। জেনারেলের মৃত্যু একটি অপূরণীয় ক্ষতিও বলেও তিনি মন্তব্য করেন। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। ভোলার চরফ্যাশনে আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরগুলো পুনর্নির্মাণ শেষে আশ্রিতদের মাঝে বিতরণ করা হয়েছে। আমাদের প্রতিনিধি মামুন হোসেন জানান, হাজারীগঞ্জ ইউনিয়নের ঝিনুক আশ্রয়ণ প্রকল্পে 100 ও চরমানিকা ইউনিয়নের কবি মোজাম্মেল হক আশ্রয়ণ প্রকল্পে 135 এবং জাহানপুর ইউনিয়নের আটকপার গ্রামের মাইকেল মধুসূদন আশ্রয়ণ প্রকল্পের 120টি সহ 370টি হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে সেমি পাকা ঘর বিতরণ করা হয়। ঈদে সেমি পাকা 4 কক্ষ বিশিষ্ট ঘর পেয়ে হাসি ফুটেছে হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে। জানা গেছে, চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার পদে নাওরিন হক যোগদানের পরপর আশ্রয়ণ প্রকল্পগুলো ঘুরে দেখেন। এ সময় আশ্রিতদের দুর্দশা এবং ঘরগুলো জরাজীর্ণ অবস্থা প্রত্যক্ষ করেন তিনি। প্রকল্পের ঘরে আশ্রিত হতদরিদ্র অসহায় মানুষগুলোর জন্য কিছু করার জন্য উদ্যোগী হন এবং মুজিব বর্ষের ঘরের আদলে আশ্রয়ণ প্রকল্পগুলো সবগুলো ঘর পুনর্নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেন।
প্রাথমিকভাবে অনুসন্ধান করে এমন জরাজীর্ণ 2200 ঘরে আশ্রিতদের তালিকা প্রস্তুত করেন। প্রেরিত প্রস্তাব অনুযায়ী গত নভেম্বর মাসে মন্ত্রণালয় থেকে প্রথম ধাপে 370টি ঘর পুনর্নির্মাণের বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, আশ্রয়হীন ভূমিহীনের মতো ভাসমান মানুষের নিজস্ব ঠিকানা নিশ্চিত করতে আশ্রয় প্রকল্প শুরু হয় এবং এসব প্রকল্পে নিজের ঠিকানা খুঁজে পেয়েছেন সুরমা, হালিমা ও ছকিনা নাসিমার মতো সমাজের চরম নিঃস্ব অসহায় 1390টি চরম দরিদ্র পরিবার। এক যুগ বা তার চেয়ে বেশি আগে নির্মিত আশ্রয় প্রকল্পের ঘরগুলো সময়ের ব্যবধানে এখন জরাজীর্ণ এবং বসতির অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ এই সময় সরকারিভাবেও ঘরগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কিন্তু দারিদ্র্যের কবলে পতিত অসহায় মানুষগুলো এসব ঘর সংস্কারের সামর্থ্য কখনো হয়ে ওঠেনি। এমন বাস্তবতা দেখে উপজেলা নির্বাহী অফিসার নবীন হকের উদ্যোগে মাঠ পর্যায়ে অনুসন্ধান করে আশ্রয় প্রকল্পের জরাজীর্ণ 2200 ঘর পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়। আমরা 370টা জরাজীর্ণ ব্যারাকের ঘরের বরাদ্দ পাই। এরপরে আমরা কাজ শুরু করি। আজকে আমি জাহানপুর, হাজারীগঞ্জ এবং এই চরমানিকাতে 370টা ঘর উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দিয়েছি। 18 এপ্রিল বৃহস্পতিবার ব্রঙ্কস নিউ ইয়র্কের কার্ডিনাল হায়াস হাই স্কুল 650 গ্রান্ড কনকোর্সে ব্রঙ্কস বোর্ড প্রেসিডেন্ট ভ্যানেসা গিবসন স্টেট অফ ইউনিয়নের বাজেট পেশ করেছেন। এই বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 5 বড় প্রেসিডেন্টগণ, নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস, সিটি কন্ট্রোলার, সিটি স্পিকার এবং পাবলিক অ্যাডভোকেট, 5 বড় ডিস্ট্রিক্ট অ্যাটর্নিগণ, সিটি কাউন্সিলরগণ, পুলিশ কমিশনার কমিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিডিয়া পার্টনার মিলেনিয়াম টিভি ইউএস ও মিলেনিয়াম নিউজ 24। সংবাদটির চিত্র ধারণ করেছেন মিলেনিয়াম টিভির জনাব তাফাদান নূর। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে
প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমো স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirob.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirobbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন প্রতিনিধির সংবাদ। আমেরিকা প্রবাসী বাংলাদেশি কমিউনিটি বৃহত্তর ঢাকাবাসী নিউ ইয়র্কের আয়োজনে প্রবাসী বাংলাদেশে অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সংগ্রামী রেজাউল কবির পলের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াস আহমেদ। আমাদের প্রতিনিধি মোহাম্মদ জহিরুল হক বশিরের পাঠানো তথ্যচিত্র থেকে জানা যায়, গত 17 এপ্রিল 2024 বুধবার সন্ধ্যায় নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ তার বক্তব্যে বলেন, কেন্দ্রীয় ও যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাই বোনদের সহ সকলকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সংগ্রামী ছাত্রনেতা রেজাউল কবির পলের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে বৃহত্তর ঢাকাবাসীর আয়োজনে উক্ত মত বিনিময় সভায় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা জেলা অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ তারেক জিয়া ভয় নেই, রাজপথ ছাড়ি নাই বলে বিভিন্ন স্লোগান দেন এবং বলেন, আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনবো এবং মানবতার মাকে তার স্বপ্ন পূরণের সচেষ্ট হব। সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেন। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। বর্তমানে প্রযুক্তির বদৌলতে মানুষের জীবনযাত্রার মান অনেকটাই সহজ হয়ে গেছে। এআই ব্যবহার করে এখন সব কাজে সহযোগিতা পাওয়া যায়। রান্নার রেসিপি থেকে শুরু করে নিউজ প্রেজেন্টিং, স্কুল পড়ানো, অফিসের কাজ সবই এআই প্রযুক্তির মাধ্যমে করা যায়। এবার আয়োজিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম এআই সুন্দরী প্রতিযোগিতা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি মডেলদের নিয়ে এআই সুন্দরী প্রতিযোগিতা আয়োজন করছে ওয়ার্ল্ড এআই ক্রিয়েটর অ্যাওয়ার্ডস WAIC। মূলত বিশ্বজুড়ে এআই ক্রিয়েটরদের সম্মান জানাতে এই আয়োজন সংস্থা জানায়, 3টি বিষয়ের উপর ভিত্তি করে বিচার করা হবে: সৌন্দর্য, প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার উপস্থিতি। সৌন্দর্যের ক্ষেত্রে যেমন এআই মডেলের রূপ, তার ডিজাইন, পোশাক ইত্যাদি দেখা হবে। জানা গেছে যে মডেল জিতবেন তাকে মিস এআই শিরোপা দেওয়া হবে। পাশাপাশি প্রতিযোগিতায় মোট $20,000 পুরস্কার রাখা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 22 লাখ টাকা। গত 14 এপ্রিল থেকে শুরু হয়েছে মিস এআই সুন্দরী প্রতিযোগিতায় এন্ট্রি। যারা এই ধরনের এআই ভিত্তিক মডেল বানিয়ে থাকেন তারাও এতে অংশগ্রহণ করতে পারবেন। তবে এই সুন্দরী প্রতিযোগিতায় তাদেরকে অংশগ্রহণ করতে হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি থাকতে হবে এবং বয়স হতে হবে 18 বছরের বেশি।
ইতিমধ্যে WAICর অফিসিয়াল ওয়েবসাইটে শুরু হয়ে গেছে এই প্রতিযোগিতার আবেদন প্রক্রিয়া। সুন্দরী প্রতিযোগিতার পাশাপাশি AI ভিত্তিক ফ্যাশন সামগ্রী এবং পুরুষ মডেলের উপরও জোর দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা। আপাতত পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি নারী AI মডেলের উপরই হতে চলেছে মিস AI কন্টেস্ট। তবে কোন টুলের সাহায্যে এই মডেল বানানো হয়েছে সেটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর চলতি আসরে বল হাতে দুর্দান্ত পারফর্ম করছেন মুস্তাফিজুর রহমান। তবে আগামী 1 মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে কাটার মাস্টারের এবারে IPL মিশন। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে 2 মে বাংলাদেশে ফিরবেন দ্য ফিজ। টুর্নামেন্টের মাঝপথে ফিজকে দেশে ফিরিয়ে নেওয়ায় বিসিবির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন আকাশ চোপড়া। ভারতীয় এই ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষকের ভাষ্য, যে ভালো করছে তাকে ভালো করতে দাও, সামনে বড় নিলাম, ফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের মনে হয় দ্য ফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারবে না। এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরীর মন্তব্যের সমালোচনাও করেছেন আকাশ। তার মন্তব্য, বাংলাদেশ তো বলছে তার কোনো উপকার হচ্ছে না, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না, তাই তাকে ফিরিয়ে নিয়ে যাও। বাংলাদেশে এরকম অনেকবার করেছে, আমার মনে হয় এমনটা করা উচিত নয়। বিশ্বকাপ ঘনিয়ে আসছে, ভারতের ক্রিকেটাররাও যাবে। আমি বুঝতে পারছি না বাংলাদেশ কেন এমনটা করছে। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তায় আকাশ আরও বলেন, ফিজ চলে যাচ্ছে, চেন্নাইয়ের হয়ে খেলতে পারছেন না, এই ম্যাচে তাকে পাওয়া যাবে, তবে অল্প কিছুদিন তাকে আর পাওয়া যাবে। বাংলাদেশ কেন এমনটা করছে? আমার ভাইকে খেলতে দাও না, চেন্নাইয়ের কিছুটা ক্ষতি হবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। প্রথম জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাস মারা গেছেন। ফরিদপুরে মন্দিরে আগুন, বিক্ষুব্ধদের হামলায় 2 শ্রমিক নিহত। জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র। ইরানে ইসরায়েলের হামলার কথা জানতে আমেরিকা। আকাশে ইসরায়েলের 3টি ড্রোন ধ্বংস করেছে ইরান। ভারতে ভোট চলাকালে ছত্তিশগড়ে বিস্ফোরণ, মণিপুরে বুথে হামলা। এবং মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvs বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvs.com ও www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন, iOS, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, roku টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।